আমাদের সামনে আসন্ন একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে কুরবানি। এই কুরবানির প্রতি আমরা যারা সামর্থ্য রাখি, আমাদের সকলকেই কুরবানি নামক এই মহা ইবাদতটি ইখলাসপূর্ণভাবে আমলে নেওয়া দরকার। এটি আমাদের জন্য অত্যন্ত কল্যাণকর একটি ইবাদত। যেমনটি আমরা হাদিসে রাসূলের দিকে তাকালে পাই, তিরমিজি শরীফের মধ্যে 1493 নম্বর একটি হাদিসের মধ্যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আমিলা আদামিয়ুন মিন আমালিন ইয়াওমান নাহারি, যে কুরবানির দিন আদম সন্তানের সবচাইতে পছন্দনীয় আমল আল্লাহ পাকের কাছে যেটা পছন্দনীয়, আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দম, সেটি হচ্ছে কুরবানির পশু জবাই করা, অর্থাৎ রক্ত প্রবাহিত করা। এটি সেই দিনের সবচেয়ে পছন্দনীয় আমল আল্লাহ পাকের কাছে। আল্লাহ রসুল কুরবানি করতে উৎসাহ প্রদান করার ক্ষেত্রে তিনি উম্মতদেরকে বুঝিয়েছেন, ইন্নাহা লা তা'তি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আদলাফিহা, যে কুরবানির পশু খুর, পশম ইত্যাদি সহ আল্লাহ পাকের কাছে সেই দিন উপস্থিত হয়ে যাবে। আল্লাহ রসুল আরও একটি অংশ বলেছেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকআ মিনাল আরদি, যে আল্লাহ পাকের কাছে এই কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগেই সেই পশুর মর্যাদাটা, সেই কুরবানিটা আল্লাহ পাকের কাছে বিশেষ একটি মর্যাদায় উন্নীত হয়। এরপরে আমাদের রসুল আমাদেরকে কুরবানির উৎসাহ প্রদান করার ক্ষেত্রে সবচাইতে আদেশসূচক সুন্দর যে বাক্যটি বলেছেন তা হলো, ফাতিবু বিহা নাফসান, অতএব তোমরা আনন্দ চিত্তে কুরবানি করো। এজন্য আমাদের উচিত হাদিস থেকে শিক্ষা নিয়ে অবশ্যই এই মহা উৎসবটিকে, এই মহা আনন্দময় ইবাদতটাকে ইখলাসপূর্ণভাবে লিল্লাহিয়াতের উদ্দেশ্যেই আমাদের কি করা দরকার।